নমস্কার, আমি সায়নী। শিবরাত্রির কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। প্রত্যেকেই শিবরাত্রি করেন ঠিকই, কিন্তু এই কাজটি কি করেন না? যদি না করে থাকেন তাহলে পরের বছর থেকে এই কাজটি অবশ্যই করবেন। আমার ভিডিওটা পুরোটা দেখুন, কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন। এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন প্রমোটোস আর্ট। আমি শিবরাত্রি করার পর, শিবরাত্রির পুজো শেষ হওয়ার পর কোন কাজটি করি এবং যেটা যে কোনো ব্রত কথা, যে কোনো ব্রত পালন করার পরই করা উচিত, এটা আমি আমার বড়দের থেকে শিখেছি। দেখুন, সেই কাজই আমি করব কিছুক্ষণের মধ্যেই। সেটা কিন্তু আপনারা প্রতি বছর করবেন, এটা করা উচিত। যে কোনো ব্রত করার পর এটা করে তবেই ব্রত সম্পন্ন হয়। কেমন? নমস্কার, সবাই ভালো থাকবেন। দেখুন পুরোটা, কিন্তু সবাই খুব ভালো থাকুন। কেমন? একদা কৈলাস পর্বতে শঙ্কর শঙ্করী বসিয়া কথোপকথন করিতেছিলেন। এমন সময় শঙ্করী শঙ্করকে জিজ্ঞাসা করিলেন, দেব, কি কর্ম করিলে মনুষ্য লোক ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বর্গ লাভ করে, ফল লাভ করে, তাহা আমার নিকট কীর্তন করুন। শঙ্কর বলিলেন, হে শঙ্করী, আজ তুমি একথা জিজ্ঞাসা করিতেছ কেন? শঙ্করী বলিলেন, দেব, পৃথিবীতে মানুষ দিন দিন পাপের বোঝা বাড়াচ্ছে, তাতেই দেখছি পৃথিবী থেকে ধর্ম কর্ম সিদ্ধ লোক পেয়ে যাবে। সেই জন্য আমার প্রাণ কেঁদে কেঁদে উঠছে। আপনি এমন একটা ব্রত বলে দিন, মানুষ সহজে তাই করে সর্ব পাপ থেকে মুক্ত হতে পারে। শঙ্কর মৃদু হেসে বলিলেন, দেবী, তোমার কথা এখন বুঝতে পেরেছি। মায়ের প্রাণ ছেলের জন্য কাঁদবে, এ আর বিচিত্র কি? শোনো বলি, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের যে চতুর্দশী তিথি এবং ওই দিনে যে ভয়ঙ্কর রাত্রি হয় তাকেই শিবরাত্রি বলা হয়। ওই দিন নিরঙ্গ উপবাসী থেকে সমস্ত রাত জেগে যে ব্রতিচারী প্রহরে আমার অর্চনা করে, আমি তার প্রতি মহাসন্তুষ্ট হয়ে দেহান্তে কৈলাসে তাকে স্থান দিই। হে দেবী, এবার ব্রত মাহাত্ম্য বলছি শোনো। বহুকাল আগে বারাণসী ধামে এক ব্যাধ বাস করতো। সে খুব বেটে আর রং কালো, চোখ দুটো তারা কটা রঙের, মাথার চুলগুলো খুব ঘন আর ছাঁকড়া ছাঁকড়া, স্বভাব ক্রূর এবং প্রাণী হত্যাতেই তার আনন্দ। একদিন সেই ব্যাধ শিকার করতে গিয়ে হ্যাঁ, ঠিকই শুনেছেন। মেয়েদের যে ব্রতকথার বই থাকে, যে নিয়মিত নিত্য পুজো পদ্ধতি, ব্রতকথা, এই সমস্ত বই থাকে, তাতে চৈত্র মাসে কিংবা ফাল্গুন মাসে শিবরাত্রি হলে ফাল্গুন মাসে, চৈত্র মাসে হলে চৈত্র মাসে যে ব্রত থাকে, সেই ব্রত কথা কিন্তু আপনারা পড়বেন। ব্রত কথা না পড়লে পুজো কিন্তু সম্পন্ন হয় না। ব্রত কথা পড়ে, ব্রত কথার বই প্রণাম করে রেখে তবেই এই পুজো সম্পন্ন হয়। ব্রতকথা যারা পুজোর উপোস করবেন, সবাই মিলে একসাথে একজন পড়বেন, সবাই মিলে বসে হাতে ফুল নিয়ে সেই ব্রতকথা শুনতে হয় এবং তারপরই এই পুজো পদ্ধতি সম্পন্ন হয়। কেমন? শুনুন কিন্তু। যারা এবছর শিবরাত্রিতেও ব্রতকথা শোনেননি তারা আমার এই ভিডিওর মাধ্যমে শুনে নিন। খুব ভালো থাকবেন। কেমন? এমন সময় এক ভিখিরির সঙ্গে তার দেখা হলো। সে ব্যাধের কাছে খেতে চাইলে ব্যাধ সঙ্গে সঙ্গে তাকে বাড়ি এনে পেট ভরে খাওয়ালে, তারপর নিজে খেলে। সেই ভিখিরির খাওয়াতে তার শিব চতুর্দশী ব্রতের পূর্ণ ফল হলো। অমনি ব্যাধ মরে গেল। যমদূতেরা এসে তাকে মারবার উপক্রম করছে। এমন সময় আমার দূতেরা গিয়ে হাজির। তাই দেখে যমদূতেরা আমার দূতের সঙ্গে ভীষণ ঝগড়া করলে আমার দূতেরা যমদূতদের মেরে তাড়িয়ে দিয়ে ব্যাধকে নিয়ে কৈলাসে এসে হাজির। কিন্তু যমদূতেরা আমার দূতের পিছু পিছু কৈলাসের ফটকের সামনে নন্দীকে দেখে বলল, ওই ব্যাধ জীবনে অনেক মহাপাপ করেছে, অনেক জীব হত্যা করেছে, ও মহাপাপী, কৈলাসে থাকবার উপযুক্ত নয়, ওকে আমরা নিয়ে যেতে চাই। নন্দী যমদূতের সব কথা শুনে বললে, হে যমদূতগণ, তোমরা যা বলছো তা সত্যি, কিন্তু শিবরাত্রির ব্রতের ফলে ওই ব্যাধের জন্মকৃত পাপ রাশি দূর হয়ে গেছে। এখন আর ওর উপর তোমাদের কোনো অধিকার নাই। নন্দীর সেই কথা শুনে যমদূতেরা ক্ষুণ্ণ হয়ে মনে কৈলাস ত্যাগ করে চলে গেল। হে শঙ্করী, এ ব্রতের এমনই শক্তি, এই ব্রতের প্রভাবে পৃথিবীর মনুষ্যগণ সর্বপাপ হতে মুক্ত হবে। তখন শঙ্করী আনন্দ চিত্তে দেব সমাজে ও ঋষি সমাজে শিব চতুর্দশীর ব্রত মাহাত্ম্য প্রচার করলেন। কালক্রমে পৃথিবীতে এই ব্রত ছড়িয়ে পড়ল। অথ শিবরাত্রির ব্রত সমাপ্ত।